আজকাল অনেক মানুষই মনে করে যে টিকটকের জন্য আমাদের ইয়াং জেনারেশনের অনেক ক্ষতি হচ্ছে। বাট তোমরা কি জানো যে টিকটক আসলে অন্য আরেকটি কারণের জন্য বানানো হয়েছিল? ইন দ্য বিগিনিং ইট ওয়াজন্ট ইভেন কল্ড টিকটক। যারা টিকটক প্রথম বানিয়েছিল তারা মনে করেছিল যে এটাকে একটা এডুকেশনাল অ্যাপ হিসেবে লঞ্চ করবে। টিকটক বানানোর আসল কারণ ছিল এমবিবিএস বা গভর্নমেন্ট জব অর এনি আদার ক্লাস 1 to 12 স্টাডিজ এর প্রিপারেশন যাতে স্টুডেন্টসদেরকে ফ্রিতে দেওয়া যায়। তাদের ফার্স্ট ভিডিওর ফ্রেমওয়ার্ক ছিল প্রায় ৩ থেকে ৫ মিনিটের মধ্যে। ওয়েট ৩ থেকে ৫ মিনিট এটার মধ্যে ইয়া তোমার জাস্ট এডুকেশন পাইতে পারে মানুষ, এই জন্যই তো ফেল করছে। আর বেসিক্যালি স্কিল শেয়ার হইতে চাইছিল উইথ আ ফেসবুক স্টোরিজ টুইস্ট। এজন্য এটা কাজ করা নেই। আর মেইনলি মানুষ এডুকেশনকে এত বেশি দাম দেয় না। এ আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মোটেও ইন্টারেস্টিং না। ফান ফ্যাক্ট, এটা তোমাদের ও লেভেলস এর নিচে লেখাই থাকবে। মুখস্থ করার কোনো দরকারই নাই। TikTok actually started life as three different apps. It started as Cicada, an app for sharing short-term education videos, as mentioned, for teenage audience. But since the time was very low, like 3 to 5 minutes, তেমন কিছু বোঝানো সম্ভব না, এজন্য it failed hard. So the creators Zhu and Yang, I don't know if I pronounced that correct, with only 8% of their funds remaining, they decided to completely rework their app. In July 2014, Musical.ly was born. Social network that combines music and videos to attract an early teen demographic. এখন videos length হয়ে গেল 15 seconds and there were a plethora of music to choose from which the teenagers could use filters and other stuff to lip sync to. শুরুতে the app was received very well but প্রায় 10 মাস পর অ্যাপের ডাউনলোডস ডিক্লাইন করে অ্যান্ড তাদের আবার ফান্ডে সমস্যা হওয়ার জন্য they decided to close the app again. ওই টাইমে lip sync videos were gaining popularity with other lip syncing apps like Triller and Dubsmash. There was another one, ভাইন। Vines, yeah. That was the golden age of music and lip syncing. In 2016, the Chinese tech giant ByteDance also launched a similar app service known as Douyin. এটাও প্রায় সেম প্রেমিসই ছিল, ওরাও লিপ সিঙ্কিং ভিডিওসই প্রমোট করতো আর তারা এক বছরের মধ্যে 100 মিলিয়ন ইউজার্স পেয়ে যায় just in China and Thailand. Since Chinese saw that Musical.ly was their only competitor, তারা ঠিক করলো যে তারা Musical.ly-কে পুরোপুরি কিনে ফেলবে। ও তাহলে তো ফেসবুক হয়ে গেল। হ্যাঁ, কম্পিটিটররা দেখলো কিনা ফেলি, চলো। দেন তারা Douyin আর Musical.ly-কে মার্জ করে গ্লোবালি টিকটক লঞ্চ করলো as of 2018. Within a year, that is by July 2019, ওই অ্যাপ অলরেডি 1 বিলিয়ন ডাউনলোডস ওয়ার্ল্ড হয়ে যায়। ইন স্প্যাম অফ আ ইয়ার। 500 মিলিয়ন তার মধ্যে অ্যাক্টিভ ইউজার। এক বছর পরে they were on 2 billion downloads and about 800 million active users. 2018 থেকে 19-এ টিকটকের ম্যাসিভ এক্সপ্লোশনের কারণটা হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া বলতে গেলে 650 মিলিয়ন ইউজার্স ইন্ডিয়াতে এখনো টিকটক চালায়। কম্পেয়ার করে দেখলে চায়না হলে কেবল মাত্র 200 মিলিয়ন টু 250 মিলিয়ন, ইন্ডিয়া হলে 650, বলতে গেলে ডাবলেরও বেশি। ইন্ডিয়ার অডিয়েন্স টিকটকে অনেক। ইউএসএ থার্ডে, কিন্তু টপ টিকটকার্স সব যতগুলো সেলিব্রিটি আছে সব হলে তোমার ইউএসএরই। ইন্ডিয়ায় আমি মনে হয় একটা না দুইটা দেখছি, না, ইন্ডিয়া নাই। নাই। আয় হায়। কোভিড-19 টিকটকের জন্য অনেক ভালো একটা জিনিস হয়েছে, অলদো বাকিদের জন্য ভালো হয় নাই। কোভিড-19 এর জন্য টিকটক এমন একটা বুস্ট পেয়েছে, মোর দেন ডাবল দেয়ার কোকারেন্ট অ্যাক্টিভ ইউজার্স অ্যান্ড মোস্ট ডাউনলোডেবল অ্যাপ ওয়ার্ল্ড ওয়াইড, টপিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এখন টিকটক এত পপুলার হয়েছে অনলাইন কমিউনিটিতে বিকজ অফ ইটস ওয়াইড ইউজার বেস। TikTok is available in 155 countries and in 75 languages. Practically যে কেউ যা ইন্টারনেট কানেকশন আছে সে টিকটক কমিউনিটিকে জয়েন করতে পারে। টিকটকের যে ইউজার বেস 41%ই হলে 16 থেকে 24, যারা টিনেজার বেসিক্যালি। আর এই দুনিয়ার মধ্যে টিনেজারই সবচেয়ে বেশি, যে স্ট্যাটস হিসেবে রাখো। অ্যান্ড টিকটক আরেকটা ভালো জিনিস করেছিল যে টিকটক যে ভিডিওগুলা ওটা হলে যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় আর অন্য প্ল্যাটফর্মে শেয়ার করা যায়। এটার জন্য মানুষরা ইচ্ছা মতন ডাউনলোড করে ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে আর কম্পিলেশন বানায়। এটার জন্য টিকটক সবসময় টিকটকের ওয়াটারমার্কের কারণে টিকটক নামটা এসে গেছে।
Then again, TikTok এর watermark-এ তো user name-ও দিয়া দেয়। So, হ্যাঁ, TikTok ওয়াটারমার্কে তো ইউজার নেমও দিয়ে রাখে। কনটেন্ট চুরি করতে পারে না মানুষ। then তোমার content অনেক share হইতেছে। অনেকে জানতেছে এটা কার থেকে আসতেছে। So, তোমার follower এমনিও বাড়বে। এখন ইজ ইট ওয়ার্থ ইট তো? যে টিকটকে তুমি যদি দাও কোনো কন্টেন্ট ছাড়তে থাকো, টাকা কামাইতে পারবা হ্যান ত্যান। অ্যাজ ইফ অফ টুডে টিকটকের মধ্যে শুধু ইউএসএ আর প্রবাবলি বলতে গেলে আদার ডেভেলপড কান্ট্রিজ, ইন্ডিয়াতে আমি শিওর না যে ইউটিউবের মতনই অ্যাডসেন্স কামানো যায়। টিকটকে পার লুপের কারণে তোমার একটা কয়েক সেন্ট দেয়, ওটা হইতে হইতে অনেক টাকা কামানো যায়। এটা শুধু আমি আমি এটা ইউএসএ তেই জানি। আচ্ছা, এটা কি শুরুর থেকে ছিল? না, এটা শুরু থেকে ছিল না, এটা পরে আসছে। এটা ইন্ট্রোডিউস করছে হলো তোমার মিড 2020। So, YouTube-এ যেরকম একটা requirement আছে 1000 সাবস্ক্রাইবার, 4000 hour watch time in 1 year. TikTok-এ এরকম কোনো requirement আছে? হ্যাঁ, তোমার অ্যাটলিস্ট 18 হওয়া লাগবে। তোমার 100,000 ফলোয়ার লাগবে, which is 1 লাখ ফলোয়ার্স, অ্যান্ড 1 লাখ ভিউজ ইন দ্য লাস্ট 30 ডেজ। তুমি যদি ইউটিউবের পার্সপেক্টিভে দেখো তা তো অনেক হয়ে যায়, কারণ 1 লাখ। কিন্তু তুমি যদি টিকটকের পার্সপেক্টিভে দেখো এটা কিন্তু অনেক কম। অনেক কম, হ্যাঁ। কিন্তু একটাই মাত্র ফল্ট, ওইটা হলে ক্রিয়েটার্সরা এলিজিবল হওয়ার জন্য ওর ইদার ইউকে, ইউএস, ফ্রান্স, জার্মানি, স্পেন আর ইটালি, মানে ওয়েস্ট কান্ট্রিজতে থাকতে হবে। এশিয়ান কান্ট্রি বা মিডল ইস্টার্ন কান্ট্রিতে এখনো আসে নাই। আমি অনেক সারপ্রাইজড। অ্যাপটা চাইনিজ বাট হ্যাঁ, 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 চায়নাতেও নাই এটা। এটা কেন আমি বুঝলাম না। আল্লাহ জানে ওদের মাথার মধ্যে কি চলে চাইনিজদের মাথায়। এখন সবাই মনে করতেছে যে টিকটকে ক্রিঞ্জ ফ্যাক্টরের জন্য কি টিকটকে কন্টেন্ট দিব নাকি দিব না। এখন তুমি যদি তোমার ক্রিঞ্জ ফ্যাক্টরের জন্য তুমি ওটা বেশি মানো, তাহলে দিও না। বাংলাদেশে এখনো ওরকম ভাবে ইউটিউবের মতন যে সবাই শেম করবে না তোমাকে, এটা এখনো হয় নাই। হুম, হুম। কিন্তু টিকটকে তোমার ভাইরাল হওয়া ইউটিউবের চেয়ে অনেক ইজি। এটা সিক্রেট হলো তাদের পাওয়ারফুল অ্যালগরিদম which is like YouTube. হুম। ওদের অ্যালগরিদম জেনে যায় যে কোন টাইপের ইউজার কিরকম ভিডিও পছন্দ করে ডিপেন্ডিং অন হাউ মাচ টাইম দে স্পেন্ড অন আ সার্টেন টাইপ অফ ভিডিও। সো মোস্ট টিকটক ইউজার্স উইল ব্রাউজ দ্য ফর ইউ সেকশন। ওখানে অ্যালগরিদম তাদের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, অ্যাজ ইন তারা কোন ভিডিওতে কত বেশি টাইম দিয়েছে। সো আমি যদি ক্যাট ভিডিওসে বেশি টাইম দিই, আমার ফর ইউ সেকশন ক্যাট ভিডিওস দিয়েই ভরা থাকবে এরকম। এখানে তারা ওইসব ভিডিওস বেশি দিবে যেগুলো তোমার টেস্টের সাথে ম্যাচ করে। TikTok doesn't bias when it comes to how popular a video is. If the algorithm thinks that the video deserves popularity, it will show it to you. এজন্য টিকটকে ভাইরাল হওয়া একটু ইজি, কাজ তারা ফার্স্টে তোমার ভিডিও অনেক ছোট একটা ক্যাটাগরি মানুষদেরকে দেখাবে। If they receive a good enough engagement with it, then they will show it to a large percentage of the population. Thanks to this algorithm, you don't have to worry about whether লাইক ইউটিউবে তো ভাবা লাগে যে আমার ভিডিও হুম। পপুলার হবে নাকি না। ইউটিউবে তোমার কি কন্টেন্ট দিবা এটা একটু চিন্তা করা লাগে, হ্যাঁ, তোমার একটু প্যারা নেওয়া লাগে। টিকটকে তো তেমন লাগে না, এটাই মেজাজটা খারাপ লাগে শুনতে। শুধুবার এত কষ্ট করা লাগবে না। হ্যাঁ। ইট ইজ ইজি বাট নট সো ইজি। হুম। এখন সাকসেসফুল টিকটক স্টার হওয়ার জন্য কি কি দরকার? ফার্স্ট অফ, বিং গুড লুকিং ইজ সামটাইমস এসেনশিয়াল। না, সবচেয়ে সোজা কথা বলি যে টিকটকে হ্যাঁ, পপুলার হওয়ার জন্য তোমার মেয়ে হওয়া লাগবে বাস। মানে আমি কোনো মেয়েকে সেই করতেছি না যে সে টিকটক করে না করে, কিন্তু মানে দ্য ওয়ার্ল্ড ইজ থার্স্টি। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ইজ থার্স্টি। মেয়েরা ভিউজ বেশি পায়, ছেড়ে যাচ্ছে। এটা কোনো ইয়ে না, সব প্ল্যাটফর্মেই পায়। আমি জাস্ট ইউটিউবেই কম দেখছি, কিন্তু তোমার টুইচ, তোমার টিকটক, স্ন্যাপচ্যাট, টুইচ বললাম না। ভাইন সবে থাকে। আর টুইচ তো বলতে গেলে পর্ন হয়ে যাইতেছে। দেন अगेन ইউ ডোন্ট হ্যাভ টু বি আ গার্ল অনলি। তুমি যদি কোনো পার্টিকুলার স্কিলে ভালো হয়ে থাকো, লাইক আই ক্যান প্রাউডলি সে আমার নাইফ স্কিলস অনেক ভালো। তো আমি নাইফ রিলেটেড ভিডিও দিতে পারি। ওয়েট, নাইফ? হ্যাঁ, সবজি কাটা। আসলে তুমি সবজি ভালো কাটতে পারো? হ্যাঁ, ওরে নাইস। তো হাত কাঁপে না? আমার তো অনেক হাত কাঁপে। না আমার কাঁপে না। আমার আম্মুর কারণে আমার হাত কাঁপে। মানে আম্মুর সমস্যা আছে, আম্মুর হাত কাঁপে মাঝে, মাঝে। আমার এখন মাঝে, মাঝে কাঁপা শুরু করে। আরে আমার কাছে আয়ো শিখাই দিব। ১-২ টা আঙ্গুল কাটবো, সমস্যা না। না, 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 আমার মানে সমস্যাই। So back to our topic. If you are good in a skill, like I am good in knife skills, প্রথম is good in editing, প্রথম এডিটিং অনেক ভালো। সো এরকম টাইপের ভিডিও আমরা টিকটকে দিতে পারি। Then again we can also share some comedy skits with some stupid plots because ওগুলা বেশি ভিউ পায়। Like, আমার মনে পড়ে ইন্ডিয়াতে কয়েকদিন আগে একটা ট্রেন্ড ছিল, লাইক একটা ছেলে একটা মেয়ে হাঁটতাছে, মেয়ে ছেলেরে পানির বোতল দিছে। উফ! এটা তো জঘন্য একটা ট্রেন্ড। দেন ছেলে পানি খাইয়া মইরা গেছে।
দেন আরেক ছেলে আসছে, দেন ছেলে আবার যায় আন্ডারটেকারের মতো উঠে পানি ফুক করে ফালায় দিচ্ছে। একটা গান থাকতো না কি জানি, স্যাটিসফাইয়ার, স্যাটিসফাই। দ্যাট ইজ আ ট্রেন্ড। আর ওইটা কপি করা করছে, ওই ট্রেন্ডারে বিশ্রী বানাই দিছে কপি করতে করতে। আর ওটা খালি ইন্ডিয়াই কপি করছে, ইন্ডিয়ার বাংলাদেশ। না না না, আমি ফেসবুকে দেখছি তোমার রাশিয়ান কয়েকটা করে ওরাও এটা। করছে। হ্যাঁ, কিন্তু ওদেরটা দেখতে ভালো লাগে কেন, কারণ ওরা কেমন জানি ওদেরটা একটু বাজেট আছে বা ওদের দেখতে সুন্দর, বেশি কোয়ালিটি আছে। মেইনলি কাউকে নিচু দেখাইতেছে না, বাট সবসময় তিনটা চিকন মানুষ থাকতোই, মেয়ে হোক ছেলে হোক আমি জানি না, বাট তিনটা চিকন মানুষ থাকতোই। দ্যাটস দ্য রিকোয়ারমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু কপি দ্যাট। টিকটকে কিন্তু চাইলেই ভালো কন্টেন্ট বানানো যায়, মানে তুমি যদি বাংলাদেশে পপুলার টিকটকার মনে করো, তুমি ভাবা এখন তুমি যদি টাকা কামানোর জন্য একটা মোটিভেশন লাগবে যে টাকা কামাইতেছি না হ্যান ত্যান, চিন্তা করো না, এটা শুধু কয়েকটা দেশে আছে, সবগুলা দেশে নাই। তুমি আরেকটা জিনিস করতে পারবা, ওটা হলে তুমি কোনো বিজনেস তোমাকে স্পন্সর করো, কারণ আস্তে আস্তে কিন্তু মানুষ টিকটককে ইউটিউবের মতনই দেখা শুরু করছে, ওরকম লেভেলে না কিন্তু দেখা শুরু করছে, এই জন্য তুমি স্পন্সরশিপ কেউ পাইতে কেউ পারো। ইউটিউবের থেকে বেশি টিকটকরে দাম দেয়, সো হ্যাঁ, হ্যাঁ। কেউ, কেউ আবার YouTube থেকে বেশি TikTok এর আদান দেয়। আল্লাহ জানে কেন দেয়, কিন্তু দেয়। এখন কারণ বেশি ভিউজ পায় বলতে গেলে। পার ভিডিওতে অনেক ভিউজ পায়। পার লাইক YouTube এ কম্পেয়ার করে। এখন তুমি স্পন্সর সেগমেন্ট করতে পারবা। যেমন অনেকগুলা ব্র্যান্ডই তোমাকে বলবে তোমার এই ৫ সেকেন্ড দাও, তোমাকে আমি এত টাকা দিব। TikTok এর কারণে মানুষ অনেকজনই ভালো ক্যারিয়ারও পেয়েছে। আমি যতটুকু জানি যে বাংলাদেশী মেয়ে TikToker একটা মডেলিং কন্ট্রাক্ট পেয়েছে TikTok এর কারণে। তারপর একটা ছেলে সে অ্যাড করছে এখন TikTok এর কারণে। কারণ তার অ্যাক্টিং স্কিলস ভালো। পারলে কয়েকদিন পর দেখবো যে একটা মুভি স্টার হয়ে গেছে একজন TikTok এর কারণে। আর যে ক্রিয়েটর ফান্ড যেটা TikTok লঞ্চ করেছে শুধু USA আর UK তে, ওইটা শুধু ওখানে থাকবে না, অবশ্যই থাকবে না। TikTok আরেকটু পপুলার হওয়ার পর মনে হয় প্রবাবলি সারা ওয়ার্ল্ড ওয়াইডই এটা করবে। ফার্স্ট অফ অল ইন্ডিয়ায় আসবে, এটা আমি বলে দিই আগে আগে। সেকেন্ড বাংলাদেশে আসবে, কারণ তাদের মার্কেটটা এখন, বাংলাদেশের মার্কেট অ্যাডমিট ইট অর নট কিন্তু অনেক বড়। ইন্ডিয়া বাংলাদেশ সবসময় কম্বাইন করে বলে মানুষ, কিন্তু বাংলাদেশের মার্কেটে আলাদা সেগমেন্ট আছে, ওটা অনেক বড়। এই জন্য টিকটকের সামনে কিন্তু এই মার্কেটটা কোনো ছোট কিছু না। হ্যাঁ। দেন আরেকটা জিনিস করা যায় তো, যদি তোমার কোনো নিজস্ব বিজনেস থাকে, লেটস সে তোমার একটা ক্লোদিং বিজনেস, তুমি নিজের ক্লোথস এর জন্য নিজেই মডেল করতে পারো। লাইক ইটস আ ওয়ে টু প্রমোট ইউর ওন বিজনেস। হুম হুম। জরুরি না যে অন্য কারোর বিজনেস বা অন্য কারোর অ্যাডস এর জন্য তোমার কাজ করতে হবে। এখন দ্য থিং ইজ, এটা যে করলা, একটাই ফল্ট আছে, টিকটক কিন্তু মানুষ পছন্দ করে না তেমন, মানে না বুঝে শুনেই পছন্দ করে না, কারণ ওয়ার্ডটা শুনতে শুনতে মানে সারা জীবন একটা নেগেটিভ ভাবে নেওয়া হয়, এপিক গেমস এর মতন। লাস্ট এপিসোড চেক আউট করতে গেলে চেক করতে পারো, ওদের রেপুটেশনটা ভালো না। এখন একটা বিজনেস যদি তোমার টিকটকের মধ্যে আপলোড করা শুরু করে, বা তোমার ইউটিউবের মতনই তোমার অ্যাডভার্টাইজ করা শুরু করে, অ্যাডভার্টাইজ অ্যাজ ইন টিকটকে একটা চ্যানেল বানায়, মানুষ কিন্তু ওই ব্র্যান্ডটাকে তেমন পছন্দ করবে না বা সেইম করবে। এটার জন্য মনে হয় প্রবাবলি ব্র্যান্ডরা ইয়ে দেয় না, কারণ তুমি যদি একটা জিনিস চিন্তা করে দেখো, এত সোশ্যাল মিডিয়া ইয়ে করা ব্র্যান্ড আছে কয়েকটা, তোমার চিলক্স, ম্যাটশেফ, এরা সব জায়গায় দিতেছে, টিকটকে দিতেছে না কেন? হুম, পয়েন্ট। তোমার ফেসবুকে তো বলতে গেলে তাদের একটা ইয়েই চলে, পেজ আছে, পেজ আছে, মানে পেজের মধ্যে সে কত টাকা অ্যাডও খরচ দেয়। করে। হ্যাঁ, সারাদিন আমি চিলক্সের অ্যাড দেখি, ফুড পান্ডার অ্যাড দেখি, এরা টিকটক ইউজ করে না কেন? কারণ তো আছে, কারণ মানুষ পছন্দ করবে না। Now let's talk about some more dark sides of TikTok. তোমাদের মনে আছে যে লাস্ট ইয়ার মের দিকে ব্ল্যাক লাইভস ম্যাটারের একটা হ্যাশট্যাগ সব জায়গায় ছড়াই গেছে। লেটস নট টক অ্যাবাউট দ্য রিজন, বাট ইয়া, টিকটক ওই জায়গায় একটু হলেও একটা পাবলিক ডিবেট ইন্ট্রোডিউস করতে হেল্প করছে, উইচ ওয়াজন্ট আ গুড থিং ফর ইউএস গভর্নমেন্ট। ওটা একটা রিজন হইতে পারে ওয়াই ইউএসএ ডিসাইডেড টু ব্যান টিকটক, জাস্ট বিকজ টিনেজার্সরা কিন্তু অনেক পাওয়ারফুল। আমরা সোশ্যাল মিডিয়া অবশ্যই বড়দের থেকে ভালো জানি। আমরা যদি ওইটা নেগেটিভ কিছু শেয়ার করার জন্য ইউজ করি, নট সেইং যে ওই ব্ল্যাক লাইভস ম্যাটার ওই নিউজটা সবার জানা উচিত ছিল না। আমরা অনেকজনই কিন্তু ওইটাকে একটু বাড়ায় বলছি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কিন্তু বাড়ায় বলছে। সবকিছুই বাড়ায় বলে মানুষ এখন। ওইটার জন্য কি হয়েছে? ওইটার জন্য কয়েকটা ভালো হোয়াইট পার্সনও যারা ছিল তাদেরকেও ব্ল্যাক পার্সনরা মিসট্রিট করছে। হুম। দিস ইজ ট্রু। সো এরকম পাবলিক ডিবেটস এর ইয়ের জন্য টিকটক ইজ টু বি ব্লেম। দেন অ্যাগেন অনেক দেশেরই সিকিউরিটি কনসার্নস আছে রিগার্ডিং টিকটক। ইন্ডিয়া সেড দ্যাট যে টিকটক ইজ ইউজ টু স্প্রেড পর্নোগ্রাফি। এটা কিন্তু হোয়াট? অনেক হেভি একটা ক্লেম। টিকটকে আমি জীবনে কোনো পর্নোগ্রাফি দেখি নাই আজ পর্যন্ত। আমি ইভেন ইউটিউবেও দেখছি। না, তুমি ওয়েস্টার্ন ড্রেস পরলেই একটু বেশি রিভিলিং হইলে ওটা পর্ন। ও মানে একটু শার্ট প্যান্ট, একটা মেয়ে শার্ট প্যান্ট পরলে পর্ন? হ্যাঁ নাইস। হ্যাঁ, হয়েছে হয়েছে। নাইস ইন্ডিয়া। তারপর তারা ওটারে ব্যান মারলো প্রথমবার। দেন আবার জুন 2020-তে along with some 200 or more Chinese apps, they again banned ও, TikTok. এটার জন্যই ইন্ডিয়া চায়নার মতো সারা জীবন একটু কাহিনী করে।
ইন্ডিয়া চায়নাকে ব্যান করছে একটা কারণ আছে, এটা সবাই জানে যে সিকিউরিটি রিজনস। হ্যাঁ, ওটা একটু প্লে করে, কিন্তু পর্নোগ্রাফিটা ভুয়া ছিল। ইন্ডিয়া চায়নাকে পছন্দ করে না। ও অনেকবার বয়কট করার চেষ্টা করছে কিন্তু পারে নাই, কারণ চায়না লিটারেলি ওনস বলতে গেলে এভরি সিঙ্গেল কনজিউমার প্রোডাক্ট। ওরা ম্যানুফ্যাকচার ওখান থেকেই করে, হ্যান ত্যান করে। বয়কট করলেও কি সারা জীবন তো না খেয়ে থাকতে পারবে না। ইন্ডিয়া চায়না আল্লাহ জানে কেন এমন রাগারাগি হয়। দুইটা প্রবাবলি ওই যে দুইজনেরই পপুলেশন বলতে গেলে সিমিলার, মানে তাদের ইগো কাজ করে। হুম। স্ট্যাটস যখন বলছিলাম, ইন্ডিয়ায় কিন্তু 650 মিলিয়ন ইউজার্স হলে টিকটক ইউজ করে। বলতে গেলে 60% হলে ইন্ডিয়ান ইউজার। টিকটকের পুরো হোল মার্কেটের মধ্যে 60% ইন্ডিয়ান। টিকটক ব্যান করে দেওয়ার পর টিকটকের কিন্তু অনেক লস হবে। তুমি যদি ইন্ডিয়ার মার্কেটটা পুরো বন্ধ করে দাও, বাজে অবস্থা হবে। চাইনিজ ট্যাক্স দিতে পারবে না। মানে আমি অনেক ইনডেপ যাইতেছি, কিন্তু টিকটক তো তাদের ম্যাক্সিমাম প্রফিট হলে ইন্ডিয়া থেকে আসে। এখন ইন্ডিয়ান টিকটক না দিতে পারলে তোমার চাইনা ইকোনমি হার্ট করবে না? প্লাস শুধু টিকটকই তো বন্ধ করে নাই। তাছাড়া তো কত 59টা না নাকি 39টা? ও 223 223, হোলি শিট, 223 আদার চাইনিজ অ্যাপ বন্ধ করছে। পাবজি মোবাইল ইনক্লুড। হ্যাঁ, পাবজি মোবাইল। চিন্তা করো, পাবজি মোবাইলের কিন্তু মার্কেট অনেক, ইন্ডিয়ায় অনেক বড়। তো ওরা ইকোনমিক্যালি চায়নার অনেক বড় একটা বাস দিতে চাইছিল। বাস দিতে চাইছিল কিন্তু পারে নাই। ফলে চায়না হলে লাইক তোমার বস ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস, ও পারবে না। আর যারা ইউএস এর ব্যানের কথা ভাবতেছে ওইটা মেইনলি পাবলিক ডিবেটস এর জন্যই। বাট ডোনাল্ড ট্রাম্প পারে নাই। ওরা এটাও বলছিল যে যদি আমাদের একটা কোম্পানিকে তোমাদের টিকটক না বেচো আমরা বন্ধ করে দিব। ওরা তা পারে নাই। রুমার ছিল যে মাইক্রোসফট কিনবে। হ্যাঁ, রুমার ছিল যে বিল গেটস কিনে ফেলবে। তা আসলে একটা রুমার ছিল। ওটা হয়নি। ও হইলে কিন্তু আমি লালন করতাম, কারণ আমিও কেন জানি চাইনিজদের ট্রাস্ট করি না। কেমন জানি লাগে, তাদের টিকটক অ্যাপটা কেমন জানি লাগে। আর যারা আসলেও সিকিউরিটি নিয়ে কনসার্নড তাদেরকে জানিয়ে রাখি ওরা আসলে কি কি ডেটা কালেক্ট করে। ফার্স্ট অফ ওরা এটা কালেক্ট করে যে তুমি কোন ভিডিও দেখো আর কোনটা কমেন্ট করো। অবশ্যই এটা অ্যালগরিদমের জন্য এসেনশিয়াল। হ্যাঁ, আর এটা সব সোশ্যাল মিডিয়া অ্যাপই করে এটা। হ্যাঁ, সো দেন ওরা তোমার লোকেশন ডেটা নেয়, এটা স্ট্রেঞ্জ। যেটা মেবি সব অ্যাপ নেয় না। না, না, এটা সব অ্যাপ নেয় না। এটা গুগল ম্যাপস নেয়, প্রবাবলি হোয়াটসঅ্যাপ, উবার এসব নেয়, ফেসবুকও নেয়। কিন্তু তাও টিকটকের এটা লাগবে কেন? এটাই। দেন ওরা তোমার ফোন মডেল আর অপারেটিং সিস্টেম নেয়। আচ্ছা, ওইটা প্যারা নাই, এটা প্যারা নাই। Then they collect your keystroke rhythms when you type. So মানে তুমি কি টাইপ করতেছো ওরা ওইটাও জানে। দেন তোমার ক্লিপবোর্ডে কি কি লাইক তুমি একটা জিনিস কাট করে রাখলা তোমার ক্লিপবোর্ডে ওটাতে কি লেখা আছে ওরা ওইটাও জানে। ওইটা আসলে স্ট্রেঞ্জ না কাজ ওরা রেডিট, লিঙ্কডইন, বিবিসি নিউজ এরকম অনেক অ্যাপই জানে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা এমন সিনিস্টার না। লোকেশন ডেটা ইজ সামথিং। এখন তুমি যদি শেয়ার করতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু এটা তো ইনস্টাগ্রাম না যে ফটো ছবি দিলে ওটা ট্যাগ করে দিল লোকেশনটা, বা ফেসবুক ওটা না। তো এটা আমার অনেক আজব লাগলো, এটা একটু ক্রিপি, কিন্তু তাছাড়া ঠিক আছে। অবশ্য চাইনিজ তো কিছু বলার নাই, ভয় লাগে এসব। দেন এখানে আমাদের আসলে কিছু বলার নাই। ফার্স্ট অফ আমরা কিন্তু ফ্রি অ্যাপ ইউজ করতেছি। হুম। সো ওরা এটুক ডেটা ডিজার্ভ করেই। আমার যদি এত সিকিউরিটি কনসার্ন থাকে আমি ইউজ করুম কে? এটাই। আর তোমরা গুগল ইউজ করতেছো কেন? গুগল তো সবকিছু হ্যাঁ, খায়, তো গুগলও সব এটাই। নেয়। হুম। ফেসবুকও সব নেয়। ফেসবুকে তো আরো বেশি নেয়। ফেসবুক তোমার পুরা প্রোফাইল চাটে। হুম। তুমি তোমারে যত ভালো জানো না ফেসবুক। ফেসবুক তোমার তত হ্যাঁ। ভালো জানে। অ্যালগরিদম দিয়ে একটা জিনিস মনে পড়লো। 2016 এর দিকে ফেসবুক একটা এআই ডেভেলপ করলো। এআই কে তোমাকে একটা কুইজ দিছে, কোয়েশ্চেনিয়ারের মতো, যে একটা প্রোফাইলে কত কি মানুষ কি দেখে, বা মানে প্রেডিক্ট করতে যে এই ব্যাটা কি করবে বা মহিলা কি করবে, হ্যান ত্যান। এটা ওই এআইটা যে প্রেডিক্ট করছে 97%, বাট ওটা কারেক্ট হইছে। হয়েছে। চিন্তা করো, আমিও 97%। মেবি আমার রিলেশনে এত কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো না। এটা আমি কি করব কি না করব এ প্রেডিক্ট করতে পারছে একটা এআই। মানে কত ব্যাপারটা কত ক্রিপি, চিন্তা করে হ্যাঁ, দেখো। এই জন্যই তো তোমরা সময় সময় কথায় কথায় অ্যাড পেয়ে যাও বা হ্যান ত্যান পেয়ে যাও। এটা একটা এটা কেন জানি আমি জানি না। আমার খিদা লাগছে ফুড পান্ডার অ্যাড এসে পড়ছে। বুঝছো? আমি জানি না কেন। আল্লাহ, সেই এআই যদি আমার থাকতো কত আরাম হইতো। যে আমি কি করব কি না করবো সব জানা যায়। ওই আমাকে খিদা লাগছে, তখন বলছে হ্যাঁ তা ঠিক আছে। এটা ফিউচারে হইতে পারে। এত কনভেনিয়েন্সও কিন্তু ভালো না। হ্যাঁ, এটাও এত আসলে। কনফিডেন্স ভালো না। ওয়ালি মুভিটা তো সবাই দেখছে, ওটা ওটা দেখলে বোঝা যায়। লাস্টলি একটা কোয়েশ্চেন যেটা সবাই অ্যান্সার চায়, তোমরা কি টিকটক ট্রাই করবা? বাংলাদেশি মানুষ কি টিকটক ট্রাই করবে? হ্যাঁ, ট্রাই করো। ট্রাই না করলে তো শিখবে না কিছু। টিকটক যে আমাকে ক্রিঞ্জ কন্টেন্ট দিছে বা এটা না, টিকটকের থেকে আমি অনেক ইউজফুল জিনিস শিখছি। ওদের শর্ট ইয়েটা দেখে, তোমার 60 সেকেন্ডস বা 15 সেকেন্ডস দেখে আমার অনেক হেল্প করছে।
YouTube এর মধ্যে একটা ছোট একটা ২ টা পিস কাট করার জন্য তোমার মানুষ ১০ মিনিট বানায় ফেলে। TikTok ওটা ১৫ সেকেন্ডে সুন্দর করে দেখায় ফেলে। সিন্স মানুষের attention spam দিন, দিন কমতেছে, TikTok এজন্য এই কারণে পপুলার হইছে অনেক। 2 বিলিয়ন ডাউনলোডস ২ বছরের মধ্যে এটা কিন্তু অনেক বড় হুম। ব্যাপার। চিন্তা করে দেখো। TikTok কিন্তু তোমার ক্যারিয়ারের মধ্যেও অনেক হেল্প করতে পারে। তুমি যদি তোমার মিউজিক-টিউজিক করো, তোমার মিউজিকের স্নিক পিক বা আর্ট করো, তোমার আর্টের টাইম ল্যাপস এটা তুমি যদি দিয়ে দাও, তুমি পপুলার হয়ে যেতে পারবা। লিটারেলি একটা মেয়ে নাইচা নাচতেও পারে না ভালোভাবে। নাইচা সে ইয়ে পাইছে। সে নাম্বার 1 টিকটকার হয়ে গেছে। তাহলে চিন্তা করো। কয়েকদিন আগে ওই যে লিল ন্যাস এক্স একটা ভিডিও বের করলো না? ওল্ড টাউন রোড কিন্তু ওখান থেকে পপুলার হইছে। হ্যাঁ, ওল্ড টাউন রোড কিন্তু টিকটকের থেকে আসছে। হ্যাঁ, ওরা কিন্তু চিনতেও না ১ বছর আগে। দেন ওইটারে বিলি রে সাইরাস ম্যাশআপ বানাইছে। দেন ওটা আরো পপুলার হইছে। সেই গানটা কিন্তু ভাল লাগছিল। অনেক ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট। এজন্য টিকটককে শেম করো না। তোমার অবশ্য মানুষ ঠিক হয়ে যাবে। ইউটিউবেও কিন্তু যে মানুষ পছন্দ করতো এটাও না। ইউটিউবেও মানুষ শেম করতো যে ইউটিউবে কনটেন্ট বানায়। এখন দেখো না একটা ক্যারিয়ার অপশন হয়ে গেছে ইউটিউব। বাংলাদেশেও ইয়েতেও। সব বড়রা ইউটিউবে চিনে হ্যান-ত্যান করে। টিকটক ইয়ে করো না। বেসিক্যালি আমাদের ফিলোসফি হইতেছে নেভার শেম ইউরসেলফ, নেভার শেম ফোর্টনাইট, নেভার শেম টিকটক। ফার্স্ট এ ট্রাই করো দেন বলবা যে হ্যাঁ হুম, খারাপ হুম। নাকি ভালো। বেসিক্যালি নতুন কোনো জিনিসকে জীবনে শেম করবে না জাস্ট বিকজ আরেকজন বলছে। আগে নিজে ট্রাই করে দাও। আর সব প্ল্যাটফর্মে হুম, ক্রিঞ্জ আছে। সো ক্রিঞ্জ বইলে যে তুমি ইউজ করবা না এটা করো না। নট লাইক সবাই খারাপ কনটেন্ট হ্যাঁ। বানায় বা সবাই ভালো কনটেন্ট বানায়। আমরা কি টিকটক বানাবো প্রথম? এফএনদি রানার কথা আছিল। কেউ বলতে পারে না টিকটক বানাতে পারি। যদি বাই চান্স আমাদের ডেসক্রিপশনে তুমি যদি টিকটকের লিঙ্কটা দেখো তাহলে বুঝে নাও যে বানাইতে পারি না। না আমরা নাচবো-টাচবো না কিন্তু আমরা এইসব এপিসোডের জিনিসগুলা ছোট করে দিয়ে দিব হ্যাঁ, সুন্দর করে। বিহাইন্ড দ্য সিনস কেমনে শুট করেছি, কেমনে ইয়ে করেছি সব। এখন ইউ মে কোয়েশ্চেন যে আমরা ইউজ করব না কিনা? পার্সোনালি নো। পার্সোনালি নো আই হাই। না যদি আমরা দেখি যে ওখানে একটা বিজনেস অপরচুনিটি আছে তাহলে অবশ্যই ইউজ করব। কিন্তু এমনি ইউজ করব না। আমার স্কিলস আমার কাছে অনেক প্রিয়। আমি চাই না হুম। আরেকজন ওইটা দেখে রিডিকিউল করুক। কেউ না কেউ ব্যাড আইরে! কমেন্ট করবেই। হ্যাঁ, এরা করবে। ওখানে অনেক সোশ্যাল মিডিয়া কনটেন্ট আছে। বাট দেন এগেইন ইটস আ ফ্রি ওয়ার্ল্ড। যা ইচ্ছা করো, যা হবে তোমার সাথে হবে। এক্সাক্টলি। তো এই এপিসোড শেষ। থ্যাংকস ফর লিসনিং টিল দিস ফার। আর প্রথম নাইচো ভিডিও বানাও। ঠিক আছে নাচবো নে। Till you listen from us next time. Bye.